قال رسول الله صلى الله عليه وسلم التائب حبيب الله আল্লাহর নবী বলেন এক নাম্বার পুরস্কার হইল যেই ব্যক্তি তওবা করবে, তওবাকারী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কার বন্ধু হবে? মুসলমান আল্লাহর বন্ধু হয়ে যাবে। কেমন বন্ধু হবে? হাবিব শব্দ কেন ব্যবহার করলেন? হাবিব শব্দের মানে কি জানেন? উলামায়ে কেরাম দুইটার হাবিব আর খলিলের ভিতরে পার্থক্য এটা উলামায়ে কেরাম বুঝবেন। ওই হাবিব শব্দের অর্থ হইল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য পাগল। বলেন সুবহানাল্লাহ। আমি যদি তওবা করি রে মুসলমান, আমার আল্লাহ আমার জন্য পাগল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার বন্ধু হয়ে যাবে। আর খলিল শব্দের অর্থ হচ্ছে আমি আল্লাহর জন্য পাগল। আমি কার জন্য পাগল? আমি আল্লাহর জন্য পাগল। মুসলমান এক নাম্বার পুরস্কার। দুই নাম্বার পুরস্কার, যদি কোনো ব্যক্তি ওই চারটা নিয়ম মাইনা তওবা করে, তওবা করনেওয়ালা ব্যক্তিকে দুই নাম্বার পুরস্কার মালিক দিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু যামবুন কামান লা যামবালা। এদিকে এদিকে সবাই এদিকে তাকান। আত-তাইবু যামবুন কামান লা যামবালা। আল্লাহর হাবিব বলেন কই তওবাকারী ব্যক্তি এমন পরিষ্কার হয়ে যাবে, তওবাকারী ব্যক্তি এমন ভাবে পাপ মুক্ত হয়ে যাবে কেমন জানি মাত্র মায়ের গর্ভ থেকে বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন জান্নাতের এক একটা গাছ, একটা গাছের ডাল থাকে না? কি থাকে? ডাল থাকে না? অনেক শাখা প্রশাখা এদিক সেদিক ছড়ায় যায় না? আল্লাহর হাবিব বলেন ওই জান্নাতের একটা গাছের ডাল এতটা বড় হবে। আল্লাহর হাবিব বলেন আরবের সবচাইতে দ্রুতগামী যে ঘোড়াটা হবে, ওই ঘোড়াটা 500 বছর পর্যন্ত দৌড়াবে, এরপরেও দৌড়ায়া শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কত বছর? 500 বছর পর্যন্ত দৌড়াবে। একটা ডাল দৌড়ে কি করতে পারবে না? দৌড়ায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য বলেন আল্লাহ তাআলার নাম। আপনাদেরকে মাঝখানে একটা আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা আমল শিখাই দিই। আপনি আর আমি, আমরা যারা আছি, আমরা কি চাই না আমাদের মালিক আমাদের জন্য আসমানের 7টা দরজা খুলে দেয়? কারা কারা চাই? হাতটা একটু উঠান তো দেখি। আমরা সবাই চাই আল্লাহ তাআলা আপনার আমার জন্য আসমানের 7টা দরজা কি করে দেন? খুলে দেন। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি দিল থেকে ঈমানের সাথে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে আসমানের 7টা দরওয়াজা খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ঘুমায় থাকেন, হঠাৎ করে রাত্রিবেলা আপনার ঘুম ভেঙে গেছে, আর এই পর্যায়ে আপনি মালিকের দরবারে হাত তুলে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাবিব বলেন আসমানে আপনার জন্য 7টা দরওয়াজা খুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে বুঝার চেষ্টা করেন। আমার দয়ার মালিক এত দয়াশীল, বান্দাকে এত পরিমাণ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন হাদিসে কুদসির ভিতরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইয়া বানি আদম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও আদম সন্তান, জাআলতু লাকা করারান ফি বাতনি উম্মিক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও আদম সন্তান,
তুমি তো জানো না তোমার মায়ের গর্ভে, তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন 10 মাস 10 দিন থাকার জায়গা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কয় মাস ছিলাম? 9 মাস, 9.5 মাস, 10 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম, আমি তোরে এত পরিমাণ ভালোবাসি রে গোলাম, জাআলতু লাকা করারান ফি বাতুনি উম্মিক, আমি তোমার মায়ের গর্ভের ভিতরে 10 মাস 10 দিন থাকার জায়গা করে দিলাম। এ মুসলমান শুনে রাখেন, দুনিয়ার মানুষের যদি পেটের ভিতরে সামান্য 20 গ্রাম পাথর হয়, কয় গ্রাম? 20 থেকে 25 গ্রাম পাথর হয়। আরে মুসলমান, ওই মানুষটার খাওয়া দাওয়া ঘুম সবকিছু কি হয়ে যায়? হারাম হয়ে যায়। মালিক বলতেছেন তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন থাকার জায়গা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন ফাহাল ইয়াকদিরু যালিকা আলা আহাদিন গায়রি। মাইক ঠিক করবেন না, সবকিছু বন্ধ করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহাল ইয়াকদিরু যালিকা আলা আহাদিন গায়রি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ কি ছিল যে কিনা তোমার মায়ের গর্ভের ভিতরে 10 মাস 10 দিন থাকার জায়গা করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ফালাম্মা আমতাম্মাত মুদ্দাতু আশহুরি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কয় তোমার দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। কোথায় আসার সময় হয়েছে? দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। এবার এই কাজে নিয়োজিত ফেরেশতাদেরকে ডাক দিয়া বললাম, ও ফেরেশতারা শোনো শোনো, আমার বান্দা দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, যাও 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 আমার বান্দাকে দুনিয়াতে নিয়ে আসো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো ভালো করে বুঝার চেষ্টা করো রে বাজান। এবার এমন একটা রাস্তা দিয়া মালিক তোমারে আমারে দুনিয়াতে নিয়ে আসছে, এই রাস্তাটা আজও পর্যন্ত দুনিয়ার কোন বৈজ্ঞানিক, দুনিয়ার কোন সায়েন্স, দুনিয়ার কোন ডক্টর আজও পর্যন্ত এমন কোন রাস্তা তৈরি করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এমন কোন রাস্তা তৈরি করতে পারবে? বলেন না কেন, জোরে বলেন, পারবে? এই রাস্তা কে দিছেন? আরো জোরে বলেন, কে দিছেন? আল্লাহ দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা রাস্তা দিয়া তোমার দুনিয়াতে নিয়ে আসলাম। এ মুসলমান, মালিক কি পরিমাণ ভালোবাসেন চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন কয় দুনিয়াতে নিয়ে আসলাম, কয় দুনিয়ার ডক্টর কয় কি বের করছে, কয় একটা জ্যান্ত মানুষের পেটটাকে ভালো করে মাঝখানে ফাইরা এরপরে সন্তানটাকে বের করতে পারে, এই ক্ষমতাটা তার আছে। কিন্তু আল্লাহর প্রদত্ত রাস্তা তৈরি করার ক্ষমতা কোনো মানুষের নাই। এই জন্যই আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি তোর বড় ভালোবাসি, বড় আদর করি বান্দা, তুই যেমনই থাকস না কেন, তুই যে হালতেই থাকস না কেন, তুই গুনাহ করিস তো আমি আল্লাহ, তুই একটা গুনাহ করিস আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000টা তোর গুনাহ মাফ করার জন্য রাস্তা বানায় রাখছি। বলেন সুবহানাল্লাহ। কয় বান্দা একটা গুনাহ করে আমার মালিক 1000টা রাস্তা তৈরি করে রাখছে। কয় বান্দারে তুই একবার পড় ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার। আপনি একটা গুনাহ করেন, মালিক 1000টা রাস্তা তৈরি করে রাখছেন, যে রাস্তা দিয়ে একবার আপনি তওবা করবেন আর মালিকরে ডাক দিবেন আল্লাহ, ওগো আল্লাহ আমি বড় গুনাহগার, আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, আল্লাহ গো আপনি আমাকে মাফ করে দেন। মালিকের কাছে একবার শুধু বলবেন
খোদার কসম, মালিক কোরআনে বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের নিকট তওবা করো, ইন্নাহু কানা গফফারা। মালিক বলেন ভাই নিশ্চয়ই তিনি কি ক্ষমাশীল, তিনি কি ক্ষমাশীল। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা হাজার রকমের গুনার ভিতরে আছি, কিন্তু দুনিয়াটা কি জিনিস? ভাই দুনিয়া বুঝলাম, টাকা বুঝলাম, গাড়ি বুঝলাম, সব কিছু বুঝলাম, কিন্তু মালিক আপনাকে আমাকে এত দয়া করে এত মায়া করে বানাইলো, ওই মালিকের দরবারে কুদরতি পায়ে সিজদা দেওয়ার মতো সময় আমাদের নেই। আছে? কথা বলেন না কেন? আছে? আমার মনে হয় আপনারা সবাই আল্লাহওয়ালা মানুষ, সবচাইতে গুনাহগার আমি এখানে, ঠিক না? আসলে সবচেয়ে বড় গুনাহগার আমি এখানে। আল্লাহ তাআলা, আপনি গুনাহ করেন দিনে কয়টা? দুনিয়ার কোন মানুষের চাকরি করেন, ওই মানুষটার যদি মালিকের যদি আপনি একবার দুইবার তিনবার, একবার দুইবার তিনবার যদি আপনি একটা অপরাধ করেন, এরপরে বলবো তোর মতো কর্মচারী আমার দরকার নেই, বলে কিনা? কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটাবার মালিকের দিকে চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন তো কোনোদিন বলে নাই ও বান্দা, বান্দারে আমি তোরে তেজ্য বান্দা বলে ঘোষণা করলাম। ওই মালিক তো কোনোদিন বলে নাই। মালিক বরংস বলতেছে আরে বান্দা আয় আয় আয়, ও বান্দা আয়, আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা বলেন? আল্লাহ বড় দয়ার সাগর, আল্লাহ বড় মায়ার সাগর। যদি দিল দিয়ে একটাবার মালিকরে বলতে পারেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এ মুসলমান, তওবা কিভাবে করবেন? তওবা কিভাবে করব? আমরা কি করি জানেন? আমাদের তওবা কিসের তওবা হয় জানেন? চুরের তওবা। কিসের তওবা? চুরের তওবা। হুজুর এটা কেমন কথা বললেন আপনি? কয় মুন্সিগঞ্জ থেকে আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসলাম আমাদেরকে চুরের সাথে মিলানোর জন্য। না ভাই, কেন বললাম? আপনাদেরকে বাস্তবিক উদাহরণ দিয়া তারপরে বুঝাইতেছি। এই যে আলিশা বাজার, তাই তো? এই আলিশা বাজারের ভিতরে যদি কোনো চুর ধরা পড়ে, সবাই মিলে পিটাবেন। চুরে কি বলে? আর কোনোদিন চুরি করব না। কি বলে? আর কোনোদিন চুরি করব না। সবাই কথা বলেন, বলে কিনা? আধা ঘন্টা পরে যখন চুরে পিটে সাইরা দিবেন, দূরে গিয়ে কি বলে? আরে এটা মাইর তো আমার দৈনিক একটা রুটিন হয়ে গেছে, নাস্তার মতো। কিসের মতো? এখন তো আমার বিরিয়ানিটাই হয় নাই, দুপুরে খাবারটাই হয় নাই। ঠিক কিনা বলেন? এক সপ্তাহ দুই সপ্তাহ পরে সে আবার ওই কর্মের ভিতরে কি হয়ে যায়? লিপ্ত হয়ে যায়। এখন এই কথাটা যদি বুঝেন, তাহলে আমার কথার উত্তর দেন। আমাদের তওবা কিসের তওবা? সবাই বলেন কিসের তওবা? চুরের তওবা। আমরা গুনাহ করি, সাথে সাথে পড়ে আস্তাগফিরুল্লাহ 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 বলি কিনা? আমরা মনে মনে ভাবতেছি আমাদের গুনাহ মাফ হয়ে গেছে, সব মাফ হয়ে গেছে, কিন্তু না। মালিক এত এত পুরস্কার দিবেন, আল্লাহ তাআলা এত এত পুরস্কার দিবেন আপনাকে আমাকে, এমনিতেই তো না। দুনিয়ার কোন মানুষের কাজ করলে ওই মানুষটার যতক্ষণ না পর্যন্ত আপনি তার মন জোগাড় করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে বোনাস তো দূরের কথা, টাকাটাও দিতে গেলে আপনাকে দুই চারটা কথা শোনায়া তারপরে টাকা দেয়। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা হাজারটা রাস্তা তৈরি করে রাখছেন। বান্দা তুই চাইতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে দেরি করব না।
এবার আসেন তওবা করার শর্ত। তওবা করার 4টা শর্ত। কয়টা শর্ত? 4টা শর্ত। সবাই মনে রাখবেন তো। একজন মানুষ যদি আজকে এখানে কথাগুলোর উপর আমল করেন, একজন মানুষ, কয়জন? একজন মানুষ যদি কথাগুলোর উপর আমল করেন, ওয়াল্লাহি করে বলতে পারে আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে, সফল হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে। এজন্য তওবা করার শর্ত কয়টা? 4টা। 1 নাম্বার, যেই গুনাহের জন্য তওবা করব। কিসের জন্য? যেই গুনাহের জন্য তওবা করব, ওই গুনাহটা জিন্দেগিতে আর কোনোদিন করব না, এরকম নিয়ত রাখা। অর্থাৎ আর জীবনে কোনোদিন করব না, এই ইরাদা অন্তরের ভিতরে কি করা? রাখা। 2 নাম্বার, সংক্ষেপে বলতেছি, এই গুনাহকে আমি দিল থেকে, মন থেকে, প্রাণ থেকে ঘৃণা করব। 3 নাম্বার, ওই গুনাহের দ্বারে কাছেও যাওয়া যাবে না। 1 নাম্বার, এই গুনাহ জীবনে কোনোদিন করব না, দিল থেকে আর কোনোদিন এই গুনাহের দ্বারে কাছেও যাব না, এটাকে ঘৃণা করতে হবে। 4 নাম্বার, হক সমূহ আদায় করতে হবে। হক 2 প্রকার। হক কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার হুকুকুল্লাহ, আল্লাহর হক। 2 নাম্বার হুকুকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক এটা আবার 2 প্রকার। এটা আবার কয় প্রকার? 2 প্রকার। আল্লাহর হক 2 প্রকার। কিভাবে? আল্লাহর হক 2 প্রকার। একটা আছে কাজা কাফারা, আছে এমন কিছু আমল যা জীবন থেকে অনেক ছুটে গেছে। আছে না এরকম আমল? কথা বলেন, আছে না? এশারের নামাজ যারা পড়েন নাই, আগামীকালকে আপনার জন্য এশারের নামাজ কাজা হইল নাকি আপনি আবার ফরজ আদায় করার সময় আছে? বলেন, আছে? কথা বলেন না কেন? আছে। তার মানে কাজা হয়ে গেল। এই যে কিছু আমল আছে, যে আমলগুলা আপনি আদায় না করলে আপনার জিম্মায় থাইকা গেল, পরবর্তী সময়ে আপনাকে কি করতে হবে? কাজা আদায় করে নিতে হবে। আবার কিছু কিছু আমল এমন আছে যে আমলগুলো আপনি কোন সময় কাজা আদায় করতে পারবেন না, কাজাও নাই, কাফারাও নাই। যেমন মনে করেন মিথ্যা কথা বলছেন, কাজা কাফারা কি দিবেন? আছে? নাই। এখন আসেন বান্দার হক। বান্দার হক 2 প্রকার। বান্দার হক কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার আর্থিক। 1 নাম্বার কি? আর্থিক। আর্থিক বললেই তো হুজুর এই যে দিছেন আমাদেরকে ধরাটা দে। আর্থিক বললে হুজুর আমাদেরকে ধরে লাইছে আসল জায়গায়, ঠিক কিনা বলেন? আর্থিকে আমরা অনেকেই ধরা আছে। বর্তমানে বাংলাদেশে কাউরে কই না যায়, এখানে শুই না যান, বাংলাদেশে 98% ঘরের ভিতরে সুদের ব্যবসা হয়। কয় পার্সেন্ট? আপনারা বলেন কয় পার্সেন্ট? 98%। 2% বাদ দাও। 98% ঘরে সুদের ব্যবসা হয়। কিসের ব্যবসা হয়? সুদের ব্যবসা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, বান্দার হক যতক্ষণ না পর্যন্ত আদায় না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার কি হবে না? তওবা কবুল হবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 1 লক্ষ টাকা যেই ব্যক্তির আছে, ওই ব্যক্তি দেখবেন মাসে কি করে জানেননি? 1 লক্ষ টাকা সুদিবা লাগায় দেয়। কিভাবে লাগায়? সুদিবা লাগায় দেয়। এরপর ওই মানুষটা প্রতি মাসে বৈশা বৈশা 10,000 টাকা এমনিতেই পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ওই মানুষটা প্রত্যেক মাসে মাসে 10,000 টাকা করে বৈশা বৈশা পাইতেছে, ওই টাকাটা কি ওর বাপের কামাই ছিল নাকি ওর দাদার কামাই? কথা বলেন, কার কামাই ছিল? কারো কামাই না, ওর পকেটের কোনো কামাই না। কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শুনিয়া রাখেন, কয় হুজুর সুদ খাইতেছি, আর একটু যখন মুরব্বী হব এরপরে তওবা কইরা একসাথে আল্লাহর ওলি হয়ে যাব। ঠিক কিনা বলেন? মালিক ডাক দিয়া বলেন, এই পৃথিবীর রং তামাশা, এই দুনিয়ার খেল তামাশা সব কিছু বন্ধ হয়ে যাবে যেই দিন আপনার আর আমার সামনে লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিলের কান দিয়ে শুনে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা আখরতানি
ইলা আজালিন করিব। মালিক বলেন কয় দুনিয়াতে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অন্যের জায়গা অন্যায় ভাবে দখল করা হারাম, কয় মানুষকে মিথ্যা আশা দেওয়া, কি করা? মিথ্যা আশা দেওয়া, এটাও হারাম। এটা কি হারাম? আপনি একজনকে একটা কথা দিয়েছেন, কথার কথা বলতেছি, এই এলাকায় কেউ আমারে চিনেন, আমি কিন্তু কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলতেছি, যা হক তাই বলতেছি। কথার কথা মনে করেন, আপনার আমি 500 টাকা দিলাম, মাইকম্যানরা কয় টাকা দিলাম? 500 টাকা দিলাম, দিয়া আমি চলে গেলাম। কিছুক্ষণ পরে আমি আইসা আবার বলতেছি, মাইকম্যান 500 টাকা আমারে দিয়ে দাও। কি করি? তাই 500 টাকা আমারে দিয়ে দাও। কথা হল, এটা হইল? আমি তারা হাদিয়া দিছি না? এমন কথার কথা মনে করেন, কোন একজন আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য কিছু জমি আল্লাহর রাস্তায় দিয়ে দিছে, কথার কথা। এখন যারা এলাকাবাসী আছে, তারা কোন একটা কারণবশত সময়ের ব্যস্ততার কারণে ওয়াকফ করে নিতে পারে নাই। কি করে নিতে পারে নাই? ওয়াকফ করে নিতে পারে নাই। এখন যেই দেখেন এখান থেকে ভালো একটা বেনিফাই আসতেছে, হ্যাঁ হুজুর প্রতিষ্ঠান করে ফেলাইছে, এখান থেকে ভালো একটা বেনিফাই আসতেছে, হয় না হুজুর আমি আমার জায়গা দেব না। আছে কিনা সমাজে এরকম মানুষ? তাহলে কি হয়েছে? ওয়াদার বর খেলাফ হয়েছে। কিসের বর খেলাফ? ওয়াদার বর খেলাফ হয়েছে। আল্লাহর নবী বলেন, কই এরা হাদিসের ভাষ্য অনুযায়ী, কোরআনের ভাষ্য অনুযায়ী এরা হয়েছে আস্তা মুনাফিক। এরা কি? আস্তা মুনাফিক। আর মুনাফিকের স্থান আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুসলমান ভালো করে শুনে রাখো, আমি বান্দার হক গুলা বলতেছিলাম। 1 নম্বর হক ছিল আর্থিক হক। কয় বান্দা যখন মানুষের টাকাগুলো অন্যায়ভাবে নিজের পকেটে বইরা ফেলায়, কয় বর্তমানে সরকারি কর্মজীবী যারা ছিল, এখনকার খবর জানি না, আগে যারা ছিল এক কাপ চায়ের মূল্য 5 লাখ টাকা। কয় লাখ? আরে আপনারা মনে ভয় পাইতেছেন নাকি? আমার জন্ম কই জানেন? নেত্রকোনা। কোথায়? নেত্রকোনা। রফিকুল ইসলাম মাদানী গত বছর আসছিল এখানে, চিনেন তো? তাহলে সোহবতের একটা দাম আছে না? কিসের দাম আছে? এই বেটা শুরু হয়ে যদি কলিজাটা যদি এত বড় হয়, আমি তো তার সাথে কমপক্ষে 1 ফুট বড় হব, তাই না? আমার কলিজাটা কতটুকু? দোয়া করবেন আল্লাহ তাআলা যেন হক কথাগুলো জবান থেকে সবসময় বের করার তৌফিক দান করেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনি সুদী টাকা লাগানোর পরে প্রত্যেক মাসে মাসে তার কাছ থেকে যে বেনিফিট আদায় করতেছেন, এটা কি আপনার বাবার কামানো টাকা ছিল? কথা বলেন না কেন? বাবার কামানো টাকা? আপনার পূর্বের দাদা কামায় গেছে এই টাকাগুলা, তাহলে কার টাকা আপনি খাইতেছেন? মনে রাখেন, যারা সুদ খায় এদের পেটটা বড় বিশাল আকারে হয়ে যায়। কি হয়? বিশাল আকারে হয়ে যায়। কেন হয় জানেননি? আল্লাহর নবী বলেন, কয় যারা সুদ খায় পেটটারে বড় করছে, কয় এরা মনে হয় তেল চর্বি হয়ে বড় হয়েছে। কয় না না না, কাল কিয়ামতের ময়দানে এই পেটের ভিতরে দেখবেন প্রত্যেকটা সুদওয়ালারা পেটের ভিতরে এমন বিশাল আকারের সাপ ধারণ করে উঠবে। পেটের ভিতরে কি থাকবে? সাপ। কি থাকবে? সাপ। আহা, চিন্তা করছেন একটু? কোথায় আলোচনা, কোথায় যাইতেছে? ছিলাম আর্থিক হকের ভিতরে, চলে গেছে সুদের ভিতরে। আর্থিক হকের ভিতরে তো সুদ জড়িত, ঠিক না? কয় এখনকার ভূমি অফিসে যাইবেন, একটা নাম জারি করতে গেলে 1200 টাকা সরকারি রেট, 1200 থেকে 1600 টাকা, ঠিক কিনা বলেন? কয়েকটা কলমের খুচা দিতে গেলে লাগে কত? 5000 টাকা। কত? এই যে যারা সরকারি ভাবে ঘুষ খাইতেছে, এই যে 5000 টাকা বেচারা নিল, এটা তো তার বাবার কামাই ছিল, তাই না? তার বাবাই মনে হয় আগে একটা জন্ম পাইছিল, এই জন্মে আয়সা তার বাবা তার ঘরে কামাই করে রেখে গেছিল, ঠিক না? ভাই চিন্তা করেন, একটা হক, একটা টাকাও যদি কেউ কারো মাইরা যান, একটা টাকাও যদি কেউ নষ্ট করে যান, যতক্ষণ না পর্যন্ত আপনার সাথে তার লেনা দেনা শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যাইতে পারবেন না।
কথাগুলো আসলে অনেকের কাছে খারাপ লাগতেছে, এটা আমি জানি, এটা আমি জানি, ঠিক না? বলেন, খারাপ লাগতেছে না অনেকের কাছে? কিন্তু এটাই বাস্তব কথা, বিশ্বাস করেন আর না করেন। তাহলে আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের বক্তা সাহেব কিছুক্ষণ পরে হয়তো বা চলে আসবেন। 4 নম্বর শর্ত কি ছিল? আর্থিক। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর্থিক হক। ওই মুসলমান বাজার, এই আর্থিক হকটা কিন্তু তোমার আর আমার কামাই ছিল না, অপর ভাইয়ের টাকা চাই কামাইরা নিজের পকেটে নিয়ে আসলাম। এ মুসলমান শুনিয়া লও, এই যে টাকাটা আমি নিজের পকেটে আনলাম, এই টাকাটা কিন্তু হারাম হয়ে গেছে। এ মুসলমান, কি এটা বলেন? হারাম হয়ে গেছে। 2 নাম্বার বিষয় হইল শারীরিক। শারীরিক হক আছে। কয় শারীরিক হক, এটা আবার কেমন? কয় আমি হচ্ছে এলাকার মেম্বার। আমি কি এলাকার মেম্বার? আমি এলাকার চেয়ারম্যান, আমার একটা ক্ষমতা আছে না? বলেন না কেন, আমার ক্ষমতা আছে না? আমি যদি এলাকার মেম্বার হই, আমার চাইতে বড় আর কেউ নেই, আমার চাইতে ক্ষমতাবান আর কেউ নেই। আছে না এরকম? মনে রাখেন, আপনি অন্যায় ভাবে অন্যের গায়ে হাত তুলছেন, জুলুম করছেন, আর ওই বেচারা মাজলুম হয়ে গেছে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় দেন না। তার ভিতরে এটাও, জালেমের শিকার হয়ে মাজলুম যদি দোয়া করে, ওই দোয়াটাও আল্লাহ তাআলা কোন সময় ফিরায় দেন না। এই জন্য বলি মুসলমান, এই 4টা শর্ত মেনে যদি কেউ তওবা করতে পারো, মালিক ডাক দেয়া বলেন, আল্লাহর হাবিব বলেন, 4টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবেন। শুনতে চান 4টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم التائب حبيب الله। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার পুরস্কার, 1 নাম্বার পুরস্কার হইল যেই ব্যক্তি তওবা করবে, তওবাকারী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কার বন্ধু হবে? এ মুসলমান, আল্লাহর বন্ধু হয়ে যাবে। কেমন বন্ধু হবে? হাবিব শব্দ কেন ব্যবহার করলেন? হাবিব শব্দের মানে কি জানেন? উলামায়ে কেরাম, 2টার হাবিব আর খলিলের ভিতরে পার্থক্য, এটা উলামায়ে কেরাম বুঝবেন। ওই হাবিব শব্দের অর্থ হইল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য পাগল। বলেন সুবহানাল্লাহ। আমি যদি তওবা করি রে মুসলমান, আমার আল্লাহ আমার জন্য পাগল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার বন্ধু হয়ে যাবে। আর খলিল শব্দের অর্থ হচ্ছে আমি আল্লাহর জন্য পাগল। আমি কার জন্য পাগল? আমি আল্লাহর জন্য পাগল। মুসলমান 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার, যদি কোনো ব্যক্তি ওই 4টা নিয়ম মাইনা তওবা করে, তওবা করনেওয়ালা ব্যক্তিকে 2 নাম্বার পুরস্কার মালিক দিবেন। আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু যামবুন কামাল্লা যামবালা। এদিকে এদিকে সবাই এদিকে তাকান। আত-তাইবু যামবুন কামাল্লা যামবালা। আল্লাহর হাবিব বলেন, কই তওবাকারী ব্যক্তি এমন পরিষ্কার হয়ে যাবে, তওবাকারী ব্যক্তি এমন ভাবে পাপ মুক্ত হয়ে যাবে, কেমন জানি মাত্র মায়ের গর্ভ থেকে বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কি মন চায় না একেবারে পাপ থেকে মুক্ত হয়ে আল্লাহর দরবারে ফিরে যাওয়ার নিয়ত আছে কিনা? বলেন, নিয়ত আছে কিনা? বলেন। যদি নিয়ত থাকে, তাহলে এই যে 4টা শর্ত বললাম, এই 4টা শর্ত মেনে তওবা করতে কারা কারা তৈরি আছেন? বলেন, কারা কারা তৈরি আছেন? হাতটা একটু উঠান দেখি। বলেন আয় আল্লাহ। সবাই বলেন, আপনি আমাদেরকে মৃত্যুর আগে খাস দিলে আপনার রেজামন্দি হাসিল করার জন্য, সবাই বলেন,
আওয়াজ হইতেছেন, আপনারা ভাত খান নাই? এসার সময় ভাত খাইছেন না? আপনার রেজামন্দি হাসিল করার জন্য, তওবা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে কথাটা বুঝেন। 3 নম্বর পুরস্কার অন্য এক আয়াতের ভিতরে মালিক বলেন, তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, কোন ব্যক্তি যদি পূর্বের 4টা শর্ত মাইনা যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন জানেননি? মালিক ডাক দেয়া বলেন, ওই বান্দার জিম্মাদারের স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। জিম্মাদার কে হবেন বলেন? হে মুসলমান, জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাবেন। জিম্মাদার আমার জিম্মাদার আল্লাহ হইতে পারবেন, আল্লাহ স্বয়ং নিজে বলছেন। এখন আমরা আল্লাহরে জিম্মাদার বানাইতে চাই না, ঠিক না বলেন? ওই যদি ভালো মানুষ হয়ে যায় তাহলে অন্যের গাছের লেবুটা চুরি করে খাইবো কেনা? কথা কয় না আপনারা? মনে হয় জোরে বলেন নারে তাকবীর। আওয়াজ হইছে না, আরো জোরে বলেন নারে তাকবীর। মনে হয় ঘুমটা একটু ভাঙতেছে, ঘুমটা মনে হয় একটু কি করতেছেন, ভাঙতেছে। কে মুসলমান যদি তওবা করে ভালো হয়ে যায়, হুজুর গো পাশের বাড়ির লেবুর বাগান থেকে লেবুটা চুরি করব কি কইরা? এই জন্য হুজুর তওবা করি না, হুজুর আমি তওবা করি না, ভালো হই না। কিন্তু হুজুর মনে রাখেন, যাদের দাড়ি নাই এদের কাছে গিয়া যদি বলি হুজুর দাড়ি রাখেন না কেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না কেন, কই বলে কি জানেননি? কই সবে মাত্র 1 মাইয়ার বাপ হইলাম। কয় মাইয়ার বাপ হইছি? 1 মাইয়ার বাপ হইছে। আর 2-3 না মাইয়া হোক, মাইয়া বিয়ার বয়স হইব, এরপরে মাইয়ার শ্বশুর বাড়িতে যাব। বিয়ে বাড়িতে যাওয়ার আগে ক্লিন শেভ করতাম না, দাড়িটা একটু লম্বা টম্বা রাখতাম, কারণ মুরব্বী হয়ে যেতাম না ওই সময়, বুঝেন না? ওই সময় কি হবো? মুরব্বী হবো। ওই সময় যখন মাইয়ার শ্বশুর বাড়িতে যাইম, যাওয়ার পরে নামাজ যদি না পড়ি, দাড়ি যদি না থাকে, মানুষ আমার কি কইব? হুজুর ওই সময় একবারে তওবা করে আল্লাহর ওলি হয়ে যান, ঠিক কিনা বলেন? কত মানুষ এরকম আছে জানেন? আমার মসজিদে পাশেই একজনকে নামাজের দাওয়াত দিছি, দাড়ি রাখে তো কাটিং টু ফিটিং দাড়ি। কিসের দাড়ি? কাটিং টু ফিটিং। এইদিকে আছে এইদিকে নাই, আবার এইদিকে আছে এইদিকে নাই, আবার এইদিকে অল্প একটু রাখে, মুস্তাই লম্বা করে, তারপরে দাড়ি রাখে। এই মুস্তার সাথে একেবারে দাড়ি বরাবর রাইখা, মাঝখানে সবটা চতুর্দিকে ফাঁকা রাইখা, পরিষ্কার করে ক্লিন শেভ করে তারপরে রাখে। এখন কিছু সংখ্যক মানুষ মনে করবেন কি জানেননি? আপনাদেরকে যদি বলে আলোচনা না বুঝা, আমি এখন বলবো মুস ভিজায় পানি খাওয়া হারাম, বাসায় গিয়ে বউরে ফিরাবেন আর বলবেন টুস ভিজায় পানি খাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? এখন যদি বলে মুস ভিজায় পানি খাওয়া হারাম, বাসায় গিয়ে বলবেন কি আলোচনা না বুঝার কারণে ভাই হুজুরা বলছে টুস্ট ভিজায় পানি খাওয়া হারাম, ঠিক কিনা বলেন? এই জন্য বলে মুসলমান, 4 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে ক্বালু, যারা বলবে রাব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, কয় বলার সাথে সাথে সুম্মা ইসতাকামু, কয় সব জায়গাতে এটা বিশ্বাস করবে। খাওয়ার মধ্যে গেছে কয় আল্লাহ আছে, ক্ষেতের ভিতরে গেছে অন্যের আইল কুবাইতে গেছে সেখানেও আল্লাহ, কয় দোকানে ব্যবসা বাণিজ্য করতে গেছে কয় ওজনে 25 গ্রাম কম দিছে, কিন্তু মনে রাখতে হবে সেখানেও কে আছে? বলেন না সেখানে কে আছে? আল্লাহ আছে। কে আছে? আল্লাহ আছে। আজকে আমি অন্য জনের ঠগায়া 25 গ্রাম কম দিয়া বড়লোক হয়ে যাবো, কয় না এত সহজ না। কয় ওই জায়গার ভিতরে কে আছে?
আল্লাহ আছেন। এই জন্য মালিক বলেন সুম্মাস্তাকামু, কই যদি অটল থাকতে পারো, অবিচল থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল কইরা জানায় দেন আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু, কই তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কই তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু, কই সুসংবাদ গ্রহণ করো, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, মালিক বলেন যেই জান্নাতের সুসংবাদ আমি তোমাদেরকে দিছিলাম, পূর্বে করছিলাম, ওয়াদা করছিলাম, যারা সৎ কাজ করবা, হক পথে চলবা, ধৈর্য ধারণ করবা, কয় সুসংবাদ তোমাদের জন্যই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলোর উপর কথা বললাম, সর্বপ্রথম আমি না লায়েক না খাস্তা যেন আমল করতে পারি, আপনারা যেন